গত পরশুদিন মানে 15ই অগস্ট আমরা বেরিয়ে পড়েছিলাম ওয়েস্টার্ন ঘাটসের জঙ্গল টপ স্লিপ পারাম্বিকুলামের উদ্দেশ্যে। এর আগের দুটো পর্বে আপনাদের দেখিয়েছি গত দুদিনের সেই জার্নি আর সাথে আমাদের বিভিন্ন রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আগের এপিসোড দুটো যদি বাই চান্স মিস করে গিয়ে থাকেন তো অনুরোধ রইল সেগুলো দেখার। ওপরে আই বাটনেও লিঙ্ক দিয়ে দিলাম। কাল আমরা টপ স্লিপের জঙ্গলে মানে তামিলনাড়ুর সাইডে জঙ্গল সাফারি করেছিলাম। তবে আজ আর কোনো সাফারি টাফারি নয়, তামিলনাড়ু কেরালার বর্ডার পার করে আজ আমরা পায়ে হেঁটে ঢুকবো একেবারে কোর ফরেস্টের মধ্যে। কেরালার পারাম্বিকুলামে হিংস্র প্রাণীতে ভরা সেই বিপজ্জনক অরণ্যে আজ আমাদের পদব্রজে প্রবেশ। তাহলে আর দেরি না করে চলুন বেরিয়ে পড়া যাক জঙ্গল ঘুরতে। গুড মর্নিং। আজ 17ই অগস্ট 2024। একটু আগে অব্দি খুব বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিটা ধরেছে। এখন এরকম মেঘ চতুর্দিকে, নিচে ভ্যালি কিছু দেখা যাচ্ছে না। আজকে আমাদের এইদিকের টপ স্লিপের জঙ্গলের থেকে কেরালার সাইডে যাওয়ার কথা। সেখানে একটা বড় সড়ো ট্রেকিং প্ল্যান আছে। তো এখন এই একটু কফিটা খাবো। এখান দিয়ে যেতে নামতে রাস্তা কালকে দেখিয়েছেন, একটু কেয়ারফুলি এখান থেকে ড্রাইভ করে নামতে হবে। বৃষ্টির জল এখনো আছে, স্লোপ বলে জল স্লোপ ভেবে নামছে হয়তো, আর পাথরগুলো লুজ আছে রাস্তায়, একটু কেয়ারফুলি ড্রাইভ করে নেমে তারপরে কেরালার সাইডটা, ওই দিকটা জাস্ট নিচে নেমে গেলে কেরালার সাইডের রাস্তায় যাওয়ার দিকে ওদিকটা মোটামুটি ঠিক আছে। ভালো ব্ল্যাক কফি বানিয়েছে। অলরাইট, আমরা বেরিয়ে পড়েছি। এইবারে আমরা নামবো এই একটু ডেঞ্জারাস রাস্তাটা ধরে। আর একটু আমরা লেটই করে ফেলেছি, 9টার মধ্যে পৌঁছানোর কথা, এখন বাজে প্রায় 8:40। যেতে মিনিট 17 লাগে, তবে মাঝে একটা চেকপোস্ট আছে, দেখা যাক অবশ্য। আশা করি আমাদের না নিয়ে পালিয়ে যাবে না, যদি আদৌ ট্রেকিং হয়। তবে এখন বৃষ্টিটা ধরেছে, তো হোপফুলি ট্রেকিং কি হবে জানি না। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে। রাস্তার অবস্থা বেশ চ্যালেঞ্জিং, তবে নেমে এসছি প্রায় অব্দি। বৃষ্টি হতে জায়গায় জায়গায় জল জমে যাওয়ার জন্য বোঝা যাচ্ছে না ঠিক। বৃষ্টিটা হয়ে রাস্তায় প্রচুর জায়গায় জল জমেছে। আমাদের কেয়ারটেকার যেমন বলছিলেন যে সপ্তাহে মিনিমাম 3 থেকে 4 দিন তো হাতি আসে। আপনি তো কালকে সামনেই দেখলে, এখান থেকে তো 1 কিলোমিটারও ছিল না দূরে। ভালো বৃষ্টি হয়েছে রাতে। এই ভাঙাচোরা রাস্তা ধরে আমরা আম্বুলি গেস্ট হাউস থেকে নেমে চললাম টপ স্লিপের নিচের দিকটায়, মানে পারাম্বিকুলামের রাস্তার দিকে। সামনে রাস্তায় ময়ূর দেখতে পাচ্ছি। রাস্তার মাঝখানে দেখুন ময়ূর দাঁড়িয়ে আছে। এখন সব গেছে। এই জায়গাটা এত সুন্দর জায়গা না। এবার আমরা আগে দিয়ে যাব বাঁদিকে কেরালার রাস্তায়। আমরা বাঁদিকে টার্ন নিয়ে নিলাম, সোজা গেলে চলে আসবে পারাম্বিকুলামের রাস্তা। এই রাস্তা ধরে সোজা গেলে আমরা খুব পরেই পৌঁছে যাবো, এক্ষুনি পৌঁছে যাবো অ্যাকচুয়ালি পারাম্বিকুলামের এন্ট্রি।
কেরালা তামিলনাড়ু স্টেট বর্ডার। আর তারপরে ওখানে একটা চেকপোস্টে আমাকে আবার এন্ট্রি পারমিট করাতে হবে। আমাদের ট্রেকিং আগে থেকে বুক করা আছে, তো গাড়ির আই থিঙ্ক দেওয়াই আছে। ক্যামেরা ফ্যামেরার জন্য যদি কিছু লাগে দেখবো। এই আমরা পারাম্বিকুলামের এন্ট্রিতে এসে গেলাম। এইটা হচ্ছে কেরালা তামিলনাড়ুর স্টেট বর্ডার। ঢুকে যাই, গিয়ে ওখানে চেকপোস্ট থেকে পারমিটটা করাতে হবে। জিজ্ঞেস করে না তো একটু। এখানে ওদের কাজ করতে হবে। পারমিটটা করে তারপরে এগোবো। চেকপোস্টের ভেতরে ওখানে ক্যামেরা অ্যালাউড নয়, তো সেই জন্য দেখাতে পারলাম না। চেকপোস্টের ভেতরে যে ভদ্রলোক, যে অফিসার বসছিলেন, খুব ভদ্র। Trekking. So we are on the road. We just crossed the checkpost. 5 minutes. So in 5 minutes we'll reach, sir. Okay, madam. Okay, madam. Hello. Okay. Thank you. থ্যাংক ইউ সো মাচ। Okay, madam. Okay, thank you, madam. Thank you. তো এই আমরা ঢুকে এলাম পারাম্বিকুলামে ভেতরে। কেরালায় চলে এসেছি আমরা। এই শত লেট আছি বৃষ্টির জন্য, অ্যাকচুয়ালি স্লো চালালাম, তো আর বেরিয়েছি স্লো, সত্যি কথা বলতে, মানে লেট বেরিয়েছি। তো ফোন করে জানিয়ে দিলাম, দেবিতার সেই বিএসএনএল নাম্বার এখন কাজে আসছে, তো ওর কোনো অসুবিধা নেই। আমরা পৌঁছে এবার 5-6 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। মিনিটই লেট, বেশি না। এই আনাপাড়ি এসে গেলাম, এখানেই পার্কিং করে এখান থেকে আমাদের বোধহয় শুরু হবে পার্কিং। এই ভদ্রলোককে একটু জিজ্ঞেস করে নাও না, কি parking is here? পার্কিং এখানে আমাদের ট্রেকিং এর জন্য কোথায় পাবো? So for trekking, parking is here? Okay. Thank you. পারাম্বিকুলামের সব ট্রেকিং বা যে কোনো অ্যাক্টিভিটির জন্য আপনাদের রিপোর্ট করতে হবে এই আনাপ্পাড়ি বেস ক্যাম্পে। এই হলো আনাপ্পাড়িতে ফরেস্ট ডিপার্টমেন্টের মেইন অফিস। সব অ্যাক্টিভিটির জন্যই আপনাদের এখানে রিপোর্ট করতে হবে আর পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এমনকি ইউপিআইও ব্যবহার করতে পারেন। হয়ে গেল এখানে আমাদের পারমিট। আমাদের এই ট্রেকে আপ টু 5 জন যায়, তো 5 জন নেই বলে বাকিদের জন্য আমাদেরকে পে করতে হবে। সবাই থাকলে যত পড়বে, তা আমাদের এখন 3600 মতো এখানে পে করতে হলো। এখানে যে কোনো রকম অ্যাক্টিভিটি করতে হলে আগে পারাম্বিকুলামের ওয়েবসাইট থেকে অনলাইন বুকিং করে রাখা ভালো। আমরা যেমন আসার আগে বুকিং করে এসেছিলাম, গাড়ি ভাড়া আর এন্ট্রান্স ফি নিয়ে 1535 টাকা আগে দিয়েছিলাম, আর ব্যালেন্স 3600 টাকা, মানে সব মিলিয়ে 5135 টাকা পুরো ট্রেকিং এর চার্জ। আগে বুকিং করে এলে অ্যাডভান্টেজ হলো আপনাদের ট্রেকিং প্রোগ্রামটা গ্যারান্টিড থাকবে। তো এবার এখান থেকে আমরা বেরোবো। Our vehicle will go or some other vehicle will go? Your vehicle Okay. going to 8 kilometers. ওকে ওকে, আচ্ছা আমাদের গাড়িতেই যাওয়া হবে 8 কিলোমিটার এখান থেকে গিয়ে, তারপরে ওইখান থেকে আমরা ট্রেকিং শুরু করব। বৃষ্টি নেমে গেছে ঝিরি ঝিরি, বেরোচ্ছি এবারে আমরা। আমাদের জন্য একজন দাঁড়িয়ে আছেন, উনি আমাদের সঙ্গে যাবেন, এখানকার গাইড ন্যাচারালিস্ট। একজন কি দুজন আছেন? ওকে, your name sir? My name is Selvan. Selvan. Satish. Satish. What's your name, sir? I'm Gunjan. That is Deepita. I'm Deepita. Coming from, sir? ক্যালকাটা। অলরাইট, তো আমরা এখন বেরোচ্ছি। আমাদের সঙ্গে আছে মিস্টার সেলভান আর মিস্টার সতীশ, ওনারা আমাদেরকে গাইড করছেন। এখান থেকে 8 কিলোমিটার আমরা যাব এই আমাদের গাড়িতে চড়ে। এখানে বলে রাখি যে পারাম্বিকুলামে অনেক রকমের ট্রেকিং এর প্যাকেজ আছে। তো আমরা পার্টিকুলারলি সিলেক্ট করলাম বাগমার্ক ট্রেকিং ট্রেল। এটা একটা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেকিং, একটু ফিজিক্যাল ফিটনেস বেশি লাগে। 12 কিলোমিটার নিয়ে যাবে বলে, তবে আমাদের ট্রেকিং 12 কিলোমিটারের অনেক বেশি হয়েছিল। এছাড়াও পারাম্বিকুলামে অনেকগুলো প্যাকেজ আছে, তার মধ্যে সব থেকে পপুলার প্যাকেজটা হলো আ ডে ইন পারাম্বিকুলাম, যেটা আমরা কালকে নেব।
এখানে ব্যাম্বু রাফটিং আছে, দুটো ড্যাম রিজার্ভয়ার দেখানো আছে, লাঞ্চ এখানে ইনক্লুডেড, একটা ছোট ট্রেকও আছে তার মধ্যে। পৃথিবীর সব থেকে বড় সেগুন গাছগুলোর মধ্যে একটা, তৃতীয় বৃহত্তম সেগুন গাছ কানিমারা টিক, সেটাও আছে। You had your breakfast? Yeah, Okay. finish, ma'am. You breakfast? How we had something. এখানে আমরা দেখছি ময়ূর, সামনে বৃষ্টি পড়েই চলেছে ধীরে ধীরে। So this will be till almost 4 o'clock, ne? This trek Return back. return back. Return back at 2 o'clock to 3 o'clock. 2-3 o'clock, perfect. So time 9:30. 9:30 now, huh? It's starting there at 10 o'clock start. Okay. Maximum 4 hours, the 5 hours. 4 hours, perfect, perfect. দারুণ রাস্তা। সামনে আবার কিছু আছে। Somebody or something. Somebody. Somebody, you can see there is a female. এই জঙ্গলে বাঘের সব থেকে ফেভারিট খাবার হলো এই সাম্বার হরিণ। এক একটার ওজন 200 কেজির মতো। Reverse will come. Okay. 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 Mari. Okay, sir. Okay. It's a raining season, sir. Ah, Yeah, very careful. Left side, huh? ah, yes. Soft mud. Very soft mud, yes. Yeah. এখানে বলে রাখি যে পারাম্বিকুলাম টাইগার রিজার্ভের মধ্যে একটা অসাধারণ জল সরবরাহ ব্যবস্থা আছে, যার নাম পারাম্বিকুলাম আলিয়ার প্রজেক্ট। এই প্রজেক্টের অন্তর্গত এই জঙ্গলে 3টি ম্যানমেড রিজার্ভার আছে। এর মধ্যে সবচেয়ে বড়টি হলো পারাম্বিকুলাম রিজার্ভার, অন্য দুটি হলো তুনাকাডাবু রিজার্ভার আর পেরুভারিপাল্লাম রিজার্ভার। এই 3টে রিজার্ভার ইন্টারেস্টিংলি একে অপরের সাথে পাহাড়ের মধ্যে দিয়ে টানেল দিয়ে কানেক্টেড। 3টির প্রতিটাতেই একটা করে ড্যাম আছে জল সংরক্ষণ আর বিতরণের প্রপার ম্যানেজমেন্টের জন্য। ফাইনালি এই জল কেরালা ছেড়ে তামিলনাড়ুর আলিয়ার ড্যামে চলে যায়, যেখানে আমরা ফেরার দিন যাব। এই মুহূর্তে আমাদের বাদিকে তুনাকাডাবু রিজার্ভার আর ডান দিকে পেরুভারিপাল্লাম রিজার্ভার। আমরা এখন যাচ্ছি পেরুভারিপাল্লাম ড্যামে, যেখান থেকে আমাদের আজকের ট্রেকিং শুরু হবে। The dam feet to the 85. 85 feet. Wow. 20 kilometer catchment area water. So water supply going to Aliyar connected. Alia connector. Okay. Today morning the raining. Full raining. Today no raining. Ah. Today full raining. লাস্ট 2 দিন বৃষ্টি হয়নি, তো এক্সপেক্টেড আজকে সেই ওই হ্যাঁ। কোটাটা কমপ্লিট হবে। একদম সেরকমই হয় সাধারণত আমাদের সাথে। যেতে যেতে পথের ধারে চোখে পড়লো ইয়া বড় একটা কুমির, আর একদল স্পটেড ডিয়ার বা চিতল হরিণ। Turn right sir. Here. মেন রাস্তা থেকে ডান দিকে ঘুরে আর কিলোমিটার 2 ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম পেরুভারিপাল্লাম ড্যামে।
ডান দিকে এইখানে হচ্ছে ক্যাচমেন্ট এরিয়াটা ড্যামের, আর এইদিকে ফ্লো বন্ধ করা আছে, যখন ছাড়ে জল এদিক দিয়ে যায়। এই যে সামনে এখানে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই আইল্যান্ডের একটা নতুন স্টেইং অ্যারেঞ্জমেন্ট করেছে। আইল্যান্ডসে 5 জন অবধি থাকতে পারে, 7,000 7,500 মতো এই মুহূর্তে কস্টিং। 2 মাস হলো ওটা ওপেন হয়েছে। আমরা চলে এলাম, চেক শুরু করব আমরা এখান থেকে। দীপিকা অলরেডি বৃষ্টির গেটআপে। ওকে, ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি। এবারে গাড়ি আমরা ওখানটায় পার্ক করে দিয়েছি। বৃষ্টিটি পড়ছে ঝিরিঝিরি, তো আমরা এখন যাচ্ছি ট্রেকিং এর রাস্তায়। এখন ঘড়িতে বাজে 10টা, 10:15। আমরা 2টো নাগাদ ফিরে আসবো। তারপরে এসে গাড়ি করে আবার যেখান থেকে এসেছিলাম ওইখান অব্দি গিয়ে ওখানে খেয়ে আবার তামিলনাড়ুতে টসলিপে আজকের মতো ফিরে যাবো। জঙ্গলের মধ্যে দিয়ে এই একটা ছোট, এখানে ছোট্ট একটা নালা, স্ট্রিম একটা বয়ে যাচ্ছে। আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, বেশ জোর খরস্রোতা আওয়াজ বেশ জোরে হচ্ছে। কেন জন্তু জানোয়াররা জল খেতে আসে। এখন আমরা একদম কোরে ঢুকে এসেছি। বৃষ্টিটা না হলে এখান দিয়ে হাঁটতে সুবিধা হতো। এই জঙ্গলে লেপার্ড আছে, বাঘ আছে, হাতি তো আছেই, কাল দেখেছি। কিছু ওটা দেখতে পেয়েছে। কি আছে? ইন্ডিয়ান গৌড় ফিমেল। হুম। এই হচ্ছে গৌড়ের পায়ের ছাপ। এখানে একটা পরিষ্কার আছে, এখান দিয়ে গেছে এক্ষুনি। এই যে জন্তু জানোয়ারের পায়ের ছাপ, একেই বলা হয় পাগমার্ক। স্বনামধন্য আইএফএস অফিসার পদ্মশ্রী সরোজ রাজ চৌধুরী, যার খৈরি নামে এক বাঘিনীকে পালন করার গল্প হয়তো অনেকেই জানেন, তিনি জঙ্গলে বাঘের পাগমার্ক ট্র্যাক করে বাঘের গণনা করার এক অভিনব টেকনিক আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় পাগমার্ক সেন্সাস। পরে এই পদ্ধতিতে বাঘ ছাড়াও আরো অন্য পশুর সংখ্যাও গণনা করা হয়। এখান দিয়ে হাতিতে ওইখান থেকে এসে এই নেমে এখান দিয়ে ক্রস করে গেছে। এবার ক্লিয়ারলি হাতির পায়ের ছাপ 1-2 দিনের মধ্যে গেছে। তারপরে বৃষ্টি হয়েছে কাল রাতে সকালে, তাতে জল জমেছে। এই যে হাতির পায়ের ছাপ, এখানে পাশাপাশি একটা বড় হাতির পায়ের ছাপ আর একটা ছোট হাতির পায়ের ছাপ। কিলোমিটার ফুল প্লান্টেশন আছে। 1927-এ এখানে ব্রিটিশাররা টিক মানে সেগুনের প্ল্যান্টেশন করেছিল। 100-120 কিলোমিটার স্ট্রেট এখান থেকে পুরো এরিয়াটাই সেগুন গাছের প্ল্যান্টেশন আছে এর ভেতরে। পুরো জঙ্গলটাই সেগুনের জঙ্গল এই জায়গাটা। গাছ পড়ে রাস্তা নিচে বন্ধ, তাই জন্য আমাদেরকে এখানে উপর দিয়ে উঠে আসতে হলো, করে গিয়ে আমরা একটু ঘুরে যাবো। এখানটায় গাছটা পড়েছে।
Careful. জায়গাটা জাস্ট ফাটাফাটি, কেউ এসে উদয় হলে হচ্ছে ফেটে যেতে পারে, সেটা অন্য কথা। এবার এখান থেকে রাস্তা ঘুরে গেছে বাঁদিকে, এখানে একটা ছোট পাথর দিয়ে ছোট্ট পুল মতো করা আছে। আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি দেখে যাও। এই হলো হাতির খুব ফেভারিট খাদ্য, এই যে এইগুলো হাতিতে খায়। এই যে নেস্টটা, এটা হচ্ছে ওয়াসপের নেস্ট। কেয়ারফুলি যেতে হয় এরকম জায়গা দিয়ে, এরা গায়ের গন্ধে অ্যাট্রাক্টেড হয়, এসে অ্যাটাক করতে পারে। April, May, March is start to the breeding time starts. Tiger, leopard, elephant, bison, wild dog, bear, totally everything. Total animal. এপ্রিল মে। The bird, the butterfly, insect, completely. You start in the April, May season, the breeding time. জঙ্গলে এতক্ষণ ধরে হেঁটেও কারোর দেখা পাচ্ছি না, এই কথাটা মাথায় যেই না ঘুরপাক খেতে শুরু করছিল, হঠাৎ একটা বাঁক ঘুরতেই তার দেখা পেলাম। এক বিশাল দেহি ইন্ডিয়ান গড়। কিন্তু কথায় আছে না, দেনে वाला जब भी देता है पूरा छप्पर फाड़ के देता है। একটা গড়ে মন না ভরলে আর একটু পরেই দেখলাম, আগের পর্বেই বলেছি অনেকেই গড়কে ভুল করে বাইসন বলে ফেলেন, কিন্তু বাইসন আসলে সমগ্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কোথাও পাওয়া যায় না। আমাদের গড় কিন্তু বাইসনের চেয়ে আয়তনে অনেক বড়। 1,500 kilo. মিল গাউট Male goat. 1500 কিলো। Male goat. Footprints. Big size. মিনি এলিফ্যান্ট। Yes. Male elephant. হ্যাঁ, অনেক অনেক বড় পায়ের ছাপ। এটা ফিমেল গৌড়ের পায়ের ছাপ, আর এইটা মেল গৌড়ের পায়ের ছাপ। পাশাপাশি গেছে হেঁটে। This was old bridge or something. Old. Tramway. কি ছিল, রেলওয়ে ট্র্যাক ছিল। এই রেল লাইন দিয়েই টপস্লিপ পারাম্বকুলম থেকে সেগুন কাঠ যেত ট্রম্বে, আর ট্রম্বে থেকে বম্বে পোর্টে। হ্যাঁ, তুমি দেখে এসো। না, ওকে, তুমি দেখো। আমার বীজ বই খালি কিছু হবে না। না, ইটস ওকে, ওকে। Heavy water will come. হ্যাঁ হ্যাঁ, নালাটা পেরিয়ে কয়েক পা এগোতেই মাটিতে যা দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল। এই এখান দিয়ে কিছুক্ষণ আগেই একটা লেপার্ড গেছে বৃষ্টি থামার পর। এই যে দেখুন, একদম ফ্রেশ পাগমার্ক।
হেঁটে চলেছি হেঁটে চলেছি হেঁটে চলেছি, এখন একটু রোদ্দুর উঠেছে। এই রাস্তা ধরে আমরা এলাম, আরো যাচ্ছি এগিয়ে। এবারে কিরম লাগছে? হেব্বি বাঘেরও আমাদের হেব্বি লাগলে কেলেঙ্কারি আছে, জয়পুর। তবে চিন্তা নেই বিশেষ, বাঘ আমাদের খাবে না। কেন? বাঘ বাঘ জাঙ্ক ফুড খায় না তাই। তোমার কথা বলো, আমার কথা বলো। না, আমি তোমার কথাই ভাবছিলাম। এই হলো অর্কিড ফ্লাওয়ার, ওয়াইল্ড বোর্ডেরা খায়। Local name Kuhai. কুহাই, লোকাল নাম এর হচ্ছে কুহাই। এই জায়গাটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা আমেজ আছে। বেশিরভাগ জায়গাতেই বৃষ্টির পরে একটু বাষ্প বাষ্প গরম ভাব ছিল, এই জায়গাটা কিন্তু বেশ ঠান্ডা, আরাম লাগছে হাঁটতে। হঠাৎ জঙ্গল জুড়ে ঝিঝির ডাককে ছাপিয়ে শুরু হলো আর এক বিকট আওয়াজ, সিকাডা পোকার ডাক। সিকাডাকে বলা হয় দ্য লাউডেস্ট ইনসেক্ট অন আর্থ। না জেনেই আমরা কখন যেন সিকাডার টেরিটরিতে ঢুকে পড়েছি, তাই এই কান ফাটানো আওয়াজ। Come. This one is not making a sound anymore. Yes. Too dead. হুট করে ডাকটা একদম বন্ধ হয়ে গেল। সিকারা এতক্ষণ কি জোর ডাকছিল, জাস্ট দু পা আগে, এখানে হালকা একদম কিছু নেই। ওনারা এখন এখান থেকে মাশরুম কালেক্ট করছেন, কত বড় বড় দেখুন নিয়ে আসছেন এখানে। The eating the human দেখুন মাশরুম, mushroom. This is edible mushroom? দিস পিপল You ইট। can eat? Yes. The hot water cleaning Acha. and 2 times remove the hot water. Oh, Okay. okay. So remove the liver. আচ্ছা, উপরে লেয়ারটা সরিয়ে তারপরে ওনারা খান এটা। এনারা রান্না করে খাবেন এগুলো, ওনারা জঙ্গল থেকে নিতে পারেন। এটা মাথায় রাখবেন যে এনারা কিন্তু জঙ্গলের পার্ট, সরকার থেকে ওনাদেরকে অ্যাপয়েন্ট করা হয়, নিযুক্ত করা হয় জঙ্গলকে প্রোটেক্ট করার জন্য। এখানকার যারা অধিবাসী তাদের কিন্তু ইকুয়াল রাইটস আছে জন্তু জানোয়ারের মতো, এবং এটা কিন্তু লিগালি প্রোটেক্টেড রাইট। আমরা কিন্তু বাইরে থেকে এসে জঙ্গল থেকে কিছু নিতে পারি না। ইনফ্যাক্ট একটা ফুল না ছাড়াও উচিত জঙ্গলে। আসুন, দেখুন, ছবি তুলুন, এনজয় করুন, কিছু ডিস্টার্ব না করে, কিছু চেঞ্জ না করে ফিরে যান। এখন আমরা চলেছি আজকের প্রবাবলি সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাট্রাকশনের দিকে, কানিমারাটি। এই সেগুন গাছটি পৃথিবী বিখ্যাত। কেন সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, তাই পৌঁছেই বলছি। এখানে অ্যাকচুয়ালি আমাদের আগামীকাল আসার কথা ছিল, কিন্তু এই বৃষ্টির বাজারে আজকে আমরা দেখে নেব কানিমারাটি। क्या पता कल होना हो, তাই আজই দেখতে যায়গা। আরে বাঘ খাবে না, বাঘের পেটে যাবে এই ভয় দীপিতা কত আধা ঘন্টায় 5 বার বাঘের কথা বলেছে। বাঘ তোমাকে বাগে আনতে পারবে না। রিসেন্টলি জিম করবেট করছিলাম, হ্যাঁ, হ্যাঁ, দীপিতা রিসেন্টলি জিম করবেট পড়ছিল। তো আমি রেকমেন্ড করব জিম করবেট। হয়তো আপনারা সবাই অনেকেই পড়েছেন। তো ম্যানিটার অফ হুমায়ুন, হ্যাঁ, আমি পড়েছিলাম কিছুদিন আগে, শেষ করলাম ম্যানিটার্স অফ রুদ্রপ্রয়াগ। ম্যানিটার অফ রুদ্রপ্রয়াগ, হচ্ছে বেসিক্যালি যেখানে বাঘ না, লেপার্ড। লেপার্ড। কিন্তু মানে পড়ার মতন, আপনি যেন পুরো জঙ্গলটা চোখের সামনে দেখতে পাবেন। তো ওইটা দেখার পর থেকে না, পড়ার পর থেকে, হ্যাঁ সরি দেখা না, মানে পড়তে পড়তে দেখছিলাম অ্যাকচুয়ালি। তারপর থেকেই মনে হচ্ছে যে আচ্ছা সত্যি বাঘ তো সবসময় যে বাঘ সাম্বার হরিণই খাবে তা তো কোনো গ্যারেন্টি নেই। কখনো বাঘেরও মুড হয় একটু ভ্যারাইটি ট্রাই করি, সেই তাহলে সাম্বার না খেয়ে রসম খেতে পারে বাঘ, সাথে ইডলি।
বা বাঙালি। আচ্ছা, এখানে যে এত আছে, বাঘ আছে এই জঙ্গলে, তো এই জঙ্গলকে কি বাগবান বলা চলে? খুব বাজে ছিল এটা। এই জায়গাটায় গাড়ি চলে, কারণ কানিমারাটিকে টুরিস্টরা আসে, তো গাড়ি এখান দিয়ে যেরকম যাচ্ছে দেখতে পাচ্ছেন। ওই হলো কানিমারাটি, ওই দেখা যাচ্ছে, এসে গেছি প্রায়। কানিমারা টিক হলো পৃথিবীর সবচেয়ে বড় সেগুন গাছগুলোর মধ্যে একটা। ইনফ্যাক্ট 2017 অবধি এইটাই ছিল পৃথিবীর বৃহত্তম সেগুন গাছ, যার জন্য 1994-95 সালে এই গাছটিকে ভারত সরকার মহাবৃক্ষ পুরস্কার দিয়েছিল। বর্তমানে কানিমারা টিক পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেগুন গাছ। প্রায় 480 বছর বয়সী এই কানিমারা টিকের উচ্চতা 160 ফিটের বেশি, আর পরিধি মানে সার্কামফারেন্স প্রায় 22 ফিট। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই জায়েন্ট গাছটি আজও বেড়ে চলেছে। এই যে আমরা এত ঘুরে বেড়াই, তার ফাঁকে ফাঁকে আলাপ হয় কত নতুন মানুষের সাথে। প্রত্যেকটা মুখ এক একটা নতুন গল্প। আজ কানিমারা দেখতে এসে সেরকম ভাবেই আলাপ হয়ে গেল অরুণ, প্রিয়া আর ওদের বন্ধুদের সাথে। Hey, You great for trekking? trekking, yes. All right, wonderful. Where are you from? I'm from Calcutta. Both of us are from Calcutta. Wonderful. Arun. Gunjan. You walk here like We are walking, yeah, for our 12-kilometer trek today. তখনও জানতাম না যে এই পথ চলতি খুচরো আলাপের জেরে দুদিন পরে কতটা অতিথি আপ্যায়ন পাবো, কিন্তু সেই গল্প যথাসময়। Nice meeting you. হয়ে গেল কানিমারা দর্শন। এবার আমরা এখান থেকে আবার বেরোবো। কানিমারাকে পেছনে ফেলে আমরা ফিরছি ট্রেকিং। এখানে আসার জন্য বেস্ট সময় হচ্ছে নভেম্বর-ডিসেম্বর, বৃষ্টিটা থাকে না। আর এই সাইডটায় বারামপুকুলামের এই সাইডটায় খাবার জলটা থাকে সেই সময়, তো তখন জন্তু জানোয়াররা এই দিকটায় বেশি দেখা যায়। আমরা এখন অগস্ট মাসে এসেছি, নভেম্বর-ডিসেম্বরে এলে সাইটিং এর চান্সেস বেশি হয়ে যায়। লিচ, জোক, এই যে জোকে ধরেছে, খুব সাবধানের থেকে এ রক্ত খাচ্ছে। তো এরকম বর্ষার সময় বা এমনিতেও জঙ্গলে এরকম জোক পাওয়াই যায়। যদি এরকম পৌঁছে যান কোথাও যেখানে জোক ধরেছে শরীরের কোনো পার্টে, ও টানলি লাচিকের মতো বড় হয়ে যাবে। একটু নুন নিয়ে রাখবেন, এমনি কমন টেবিল সল্ট দিয়ে দেবেন, টুপ করে পড়ে যাবে। রোদ্দুরটা এখন ভালো উঠেছে, এখন আকাশ একদম পরিষ্কার, মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে, কিন্তু পাহাড়ের ব্যাপার, কখন হবে বৃষ্টি কেউ জানে না। মানে সকালে বৃষ্টিটা না হলে আমরা হয়তো কিছু বাঘের পাগমাক পেতাম, যেটা বৃষ্টিতে চলে গেছে। তবে অ্যাট দ্য সেম টাইম আমরা খুব লাকি, যেরকম দেখালাম যে আমরা লেপার্ডের পাগমার পেয়েছি। লেপার্ডের পাগমাক কত ইজিলি পাওয়া যায় না, কারণ ওরা সাধারণত তো গাছে গাছে চড়ে, মাটিতে সব জায়গায় নামে না। কিন্তু একদম ফ্রেশ ছিল বৃষ্টির পরে মাটিতে কাদায়, তো ওটা দেখতে পেলাম। এই জঙ্গলে এলে একটা জিনিস কিন্তু মনে রাখবেন, জল যেন সঙ্গে নিয়ে আসবেন, সে যে সিজনই হোক না কেন, ডিহাইড্রেশন হওয়ার খুব চান্স আছে। এখানে কিছু হলে কিন্তু এখানে ত্রিসীমানায় কিছু নেই, সুতরাং যখন আসবেন সঙ্গে জল নিয়ে আসবেন। জঙ্গলের এই দুর্গম পথ বেশ সয়ে এসেছিল এতক্ষণে। তখনও জানতাম না যে আর একটু পরেই আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে।
এখানে জঙ্গলের মধ্যে একটা গড়। আর একটু এগিয়ে বুঝতে পারলাম যে ঝোপঝাড়ের আড়াল থেকে যে কালো বিশালাকায় জন্তুটাকে গাওর ভেবেছিলাম সেটা একেবারেই গাওর নয়। Yes, yes. Elephant. Oh my God, big one. Too dangerous. Oh, see, you can see that. Here's a big size elephant. Single time. Yeah. So now, I have no safe. Not possible come from running. Yeah. Go fast walking at the side crossing. Okay. এখানে জোরে কথা বললে হাতি ধরা করতে পারে, তাই চুপচাপ কথা বলতে হচ্ছে। সেলভান আর সতীশ যারা খালি হাতে এই জঙ্গলে ঘুরতে ঘুরতে বাঘ লেপার্ডকেও ভয় পায় না, তারা জঙ্গলি হাতির দর্শনে বেশ নার্ভাস হয়ে পড়লো দেখলাম। আসলে জঙ্গলে বাঘের থেকেও বিপজ্জনক হলো দলছুট বুনো হাতি। এরপর আর কি, প্রাণ হাতে করে ঘাপটি মেরে সেখান থেকে যতটা দূরে কেটে পড়া যায় আমরাও সেই চেষ্টাই করলাম। Big size, huh? অবশেষে মিনিট 8 লুকোচুরির পর আমরা হাতিটার থেকে একটা সেফ ডিস্টেন্সে এসে পৌঁছলাম। এই যাত্রায় প্রাণ রক্ষা হলো শেষমেশ। এই যাত্রায় মনে হলো প্রাণে বেঁচে গেলাম। পৌনে 3টে প্রায় এসে গেছি, মানে এই উঁচু গাছের মধ্যে দিয়ে ড্যামের ক্যাচমেন্ট এরিয়াটা দেখতে পাচ্ছি। সকালে যেটা দেখিয়েছিলাম, ওই যে ওখানে ড্যামটা,
যাদের হাঁটতে অসুবিধা আছে বা শরীরে কোনো কন্ডিশন আছে বা বাচ্চা থাকলে এত বড় ট্রেকটা না করাই ভালো। পারম্বিকুলামের ওয়েবসাইটে 3 রকমের ট্রেকের ইনফরমেশন আছে। এটা লংগেস্ট ট্রেকটা, সব থেকে ডিফিকাল্ট ট্রেক এটাকে বলে। তো এটা যেটা পাগমার্ক ট্রেকিং ট্রেল, আরও 2টো ট্রেক আছে যেগুলো থেকে কম টাইম কম ডিস্টেন্সও যায়, সেগুলো নিতে পারেন। এছাড়াও পারম্বিকুলামে অন্যান্য প্রোগ্রাম আছে, 1 ডে একটা প্রোগ্রাম আছে। কালকে আমরা আসবো, আবার পারম্বিকুলাম আসবো কালকে এরকমভাবে ট্রেকিং ওইভাবে নেই, একটু হয়তো ছোটোখাটো হাঁটা থাকবে। ব্যাম্বু রাফটিং টাফটিংগুলো আছে এখানে, ড্যাম ফ্যাম ওগুলো একটু ভালো করে, এছাড়াও অন্য ড্যাম আছে ওগুলো একটু দেখানোর আছে, তো ওইগুলো দেখবো। তো যদি মনে হয় শরীরে অসুবিধা তাহলে কিন্তু ছোট ট্রেকগুলো নেবেন। ট্রেকিং ফিনিশড, ইয়েস। চল গাড়িতে গিয়ে বসবো ওখানে, বা ওখানে রকে বসবো গিয়ে, বা এখানে যদি বসতে চাও বসতে পারো। এখানে ভিউটা একদম জবরদস্ত। এই আইল্যান্ডটাই ওরা বলছে যে নতুন, যেটা বেটিকুনুর মতোই নতুন যে স্টেটা করেছে আইল্যান্ডে, এখানে আসা যায়। জায়গাটা দারুণ। দূরে পাহাড়ে, ওখানে পাহাড়ের চূড়াগুলো সব আবার মেঘে ঢাকছে, নীল, পেছনের পাহাড়গুলো নীল, সামনের গুলোতে রোদ্দুর আছে হালকা হালকা, হাওয়াটা ভালো দিচ্ছে। এদিকে ক্যাচমেন্ট এরিয়া জল, এইদিকে জলটা যেহেতু ওদিকে আটকানো, তো এদিকে ঢাল যেটা কিনা এখন শুকনো। গাড়ি পার্ক আছে, এবার গাড়িতে নিজেরা পার্ক হবো, তারপরে একটু হ্যাটন খাওয়া দাওয়া করতে হবে। এখানে কি পাওয়া যায়। সারাদিন কিছু খাওয়া হয়নি, তাই ফেরার পথে আনাপ্পাড়িতে বেশ লেট করেই একটা হালকা লাঞ্চ সেরে নিলাম। অলরাইট, খাওয়া দাওয়া হয়ে গেল। ভাত ছিল, সাম্বার, রাসাম, 2খানা পাপড় খেয়ে নিচ্ছি। আপালাম যেটা চালের, এদের পাপড় হয়, এদের রাসামটা একটু তামিলদের থেকে একটু আলাদা, মালায়ালি। এই অর্থাৎ কেরালায় ঢুকেছি যেহেতু, খিদে পেটে না খাওয়াটা অমৃত লাগছে। দারুণ ছিল, দারুণ ছিল। আমার এমনিতে এরকম খাওয়া ভালো লাগে, লেট খাওয়া। এরা মাছের ছিল, মাছের গ্রেভি বলেছিল, মাছের গ্রেভি চাই না, মাছের গ্রেভি চাই না ভাই। রাত্রিবেলা গিয়ে মাংস ভাত আছে, মাংস মানে চিকেন ভাত। সন্ধে নামার আগে স্টেট বর্ডার পার করে আবার টপ স্লিপে আম্বুলি ইলামে ফিরে এলাম আমরা। ফিরে এলাম। আজকে এখন একটু পরিষ্কার, যদিও মেঘলা আবার হচ্ছে আস্তে আস্তে, কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে। বৃষ্টি নেমে গেল, আকাশ পুরো লাল করে বৃষ্টি পড়ছে, অদ্ভুত কালার। এতক্ষণ কিরম ব্রাইট সবুজ ছিল, এখন পুরো গোলাপি অরেঞ্জিশ কিরম একটা অদ্ভুত রং। আস্তে আস্তে পুরো ভ্যালিটা মেঘে ঢেকে গেল, তারপরে এইরকম রং করে বৃষ্টি শুরু। দাঁড়ান দাঁড়ান, আমাদের পারম্বিকুলাম ঘোরা কিন্তু এখনো শেষ হয়নি। ইনফ্যাক্ট আসল অংশই এখনো বাকি। বাঁশের ভেলায় চড়া আছে, নয়নাভিরাম সুন্দর পারম্বিকুলাম রিজার্ভয়ার দেখার আছে। এই বিরাট অভয়ারণ্যে এখনো অনেক কিছু দেখা বাকি, অনেক অভিজ্ঞতা নেওয়া বাকি। আর আফটার অল জঙ্গল বলে কথা, কে জানে কখন কে সামনে এসে পড়ে।
তাই পরের এপিসোডে চলুন আবিষ্কার করি অরণ্যের দিনরাত্রির আরেক নতুন ভয়ঙ্কর সুন্দর রূপ। তৈরি হোক কিছু আনফরগেটেবল মেমোরিজ। তাহলে শিগগিরই আবার দেখা হচ্ছে 4র্থ পর্বে। সবাই ভালো থাকুন আর দেখতে থাকুন বিয়ন্ড নোন মাইলস্টোনস।